অনেক, তুমি কি এখানে আলু তুলতেছো আজকে? কেমন লাগতেছে তোমার আলু তুলতে? মানে অনেকগুলো আলু পাইছো তাই না? কেমন কত বড় বড় আলু হয়েছে দেখছেন? এখানে হচ্ছে একটা মানুষের পরিশ্রম, ঘাম, হ্যাঁ ঘাম, স্বপ্ন জড়ানো আলুর সাইজ এমনটাই হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কিন্তু আমরা চলে আসছি বিক্রমপুরের ঐতিহ্যের সাথে, আমাদের অস্তিত্বের সাথে যেটা মিশে আছে। বিক্রমপুর যেই জন্য বিখ্যাত সেটা হচ্ছে আলু। তো আমরা কিন্তু আজকে এমন একটা জমিতে চলে আসছি যেখানে হচ্ছে আলু তোলা হচ্ছে। আমরা যদি একটু দেখি, এখানে দেখেন কত সুন্দর চমৎকার কালার একটা আলু দেখতে পাচ্ছি। এমন করে কিন্তু পুরো জমি বিস্তৃত আলু পড়ে আছে। এখানে হয়তো আলুগুলো তোলা হয়ে গিয়েছে। আমরা একটু দূরে দেখতে পাচ্ছি কিছু ছোট ছেলেমেয়েরা আছে যারা এখানে আলু তোলার কাজে ব্যস্ত। ওদের কাজ হচ্ছে আলু তোলার পরে ক্ষেতের মধ্যে যদি কোনো কিছু অবশিষ্ট থাকে সেটা তারা তোলে। আমরা একটু দেখাই, আলুর সাইজটা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু শুধু একটা আলু না, আমি একটু যদি বলি যে এখানে মিশে আছে একটা মানুষের, একটা কৃষকের স্বপ্ন, একটা কৃষকের ভালোবাসা, তার ফ্যামিলির কিভাবে চলবে সেই পুরো বিষয়টা এটার সাথে জড়িত। তার ছেলেমেয়ের লেখাপড়া থেকে শুরু করে তার ওয়াইফের ড্রেস কেনা পর্যন্ত, তার রুজি রুটি পর্যন্ত, ঘরে কিভাবে খাবার যাবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই আলুর সাথে জড়িত। কারণ এটা হচ্ছে বিক্রমপুরের মানুষের একটা স্বপ্ন, যারা অনেক কষ্টে তাদের স্বপ্ন এবং ঘামকে এই জমির মধ্যে মিশিয়ে দেয় এবং এই জমি থেকে সেটার প্রতিফলন তারা পায়। আর আমরা প্রতিবারই দেখি যে আলুর একটা ভালো দাম না পাওয়ায় অনেক কৃষকেরই একটা আক্ষেপ থাকে। তো আমরা চাচ্ছি যে এবার যাতে এটা না হয়, তারা যাতে খুব একটা ভালো দাম পায় এবং তাদের স্বপ্ন যাতে পূরণ হয়। আর আমরা যদি একটু জমিটার দিকে দেখাই, যে এখানে কিন্তু প্রচুর সোনালি, আমার কাছে মনে হচ্ছে এখানে স্বর্ণে পড়ে আছে, ঠিক আছে? কারণ এইগুলো কিন্তু একটা মানুষের স্বপ্নটা কিন্তু স্বর্ণের চাইতে কোনো অংশে কম না। আমরা কিন্তু এখানে বিস্তৃত দেখতে পাচ্ছি। যে আলহামদুলিল্লাহ বিক্রমপুরের এবারে এই জমিটা ভিজিট করে আমাদের যতটুকু মনে হচ্ছে যে এবার আলুর ফলন খুবই ভালো হয়েছে, একদম হৃষ্টপুষ্ট বলতে যে বিষয়টা বোঝায় সেটা। এবং এখানে যদি আরেকটা আলুর সাইজ দেখে, একটু দেখেন আপনারা কত সুন্দর সাইজ হয়েছে। তো এবার যেহেতু আলহামদুলিল্লাহ ভালো আলু হয়েছে, আমরা চাইবো যে আমাদের এখানে যারা কৃষক রয়েছে, যারা ভাই রয়েছে, যারা আমাদের মুখে এই খাবারগুলো তুলে দেয়, তারা যাতে খুব সুন্দর একটা দাম পায় এবং তাদের স্বপ্ন যাতে পূরণ হয় এবং পরবর্তীতে যাতে আরও বেশি পরিমাণে তারা এই আলু চাষের প্রতি আগ্রহ বোধ করে। এবং এখানে যদি আমরা একটু জমিগুলোর দিকে দেখাই, সাগর একটু যদি এইগুলো দেখাই আমরা, যে আশেপাশে আমাদের যতগুলো আমরা জমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জমিতে যত দূর যাচ্ছে সে পর্যন্ত বিস্তৃত আলু আর আলু। তো এই জন্য হয়তো বা আমাদের বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত। আর বিক্রমপুরের এই আলুর মধ্যে অনেক কি একটা স্পেশালিটি তো আছেই, যে অন্য কোনো জায়গার আলুর স্বাদের সাথে কিন্তু আমরা এই স্বাদটা মিলাতে পারবো না। তো আমরা যদি একটু সামনে যাই, ওইখানে আমরা দেখতে পাবো হচ্ছে কিছু ছোট ছোট ছেলেমেয়েরা আলু তুলছে জমি থেকে। তো সরাসরি যদি আমরা এই বিষয়টা একটু দেখানোর ট্রাই করি, আসুন আমাদের সঙ্গে। আমরা কিন্তু এখানে কিছু শাকও দেখতে পাচ্ছি, যে আলুর জমিতে তারা এখানে কিছু শাক লাগিয়েছে। তো এইটা কিন্তু আমরা মুন্সিগঞ্জে প্রায় দেখতে পাই। তারপরে এখানে আমরা কিছু লাউয়ের গাছ দেখতে পাচ্ছি। এখানে যে দেখেন কত সুন্দর এই যে লাউয়ের ফুল হচ্ছে। এই লাউটা একটা সময় বড় হবে, সেটা যে বাজারে বিক্রি হবে, এখান থেকে তাদের টাকা ইনকাম হবে, সেটা দিয়ে তার ওয়াইফের জন্য কোনো কিছু কিনে নিয়ে যাবে, তার ছেলে মেয়ের পড়ালেখার খরচ হবে। এবং এখানে আমরা টমেটো দেখতে পাচ্ছি, দেখেন গাছের একদম ফ্রেশ টমেটো, এই যে কত সুন্দর জিনিসগুলো, তাই না? ফ্রেশ। আর একদম গ্রামের এই সাইড থেকে হচ্ছে আপনারা ফ্রেশ জিনিসটা পাবেন, যেটা হচ্ছে বাজারে অনেক সময় ফরমালিন যুক্ত থাকে। পাশাপাশি এখানে যে আমরা জমির মধ্যে দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে আলু খোঁজ করছে। এখানে হয়তোবা এই জমিগুলোর ভিতরে আলু অলরেডি তুলে নেওয়া হয়ে গিয়েছে, তারপর যদি কিছু অবশিষ্ট থাকে সেটা তারা এখান থেকে সন্ধান করার ট্রাই করছে। আর এই পুরো অঞ্চলটার মধ্যে আমরা যদি দেখি, পুরোটার মধ্যে আলু চাষ করা হয়, পাশাপাশি এখান থেকে বেগুন, টমেটো আর অনেক কিছু চাষ করা হয়। আর আমরা যদি এই পাশটা একটু দেখি, এখানে কিন্তু সুন্দর একটা টমেটোর বাগানও করা আছে। হ্যাঁ, এই যে এই সাইডটার মধ্যে হচ্ছে টমেটোর বাগান করা আছে। আর এখানে হচ্ছে অন্য শাক তারা লাগানো ট্রাই করেছে। তো আমরা একটু এই যে এখানে যারা আলু তুলছে ওদের সাথে যদি একটু কথা বলি। আর এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি হচ্ছে যারা আলু তুলে রেখেছে, দেখেন এই যে ব্যাগের মধ্যে অনেক সুন্দর সুন্দর আলুগুলো তুলে রেখেছে। এই যে দেখছেন কি সুন্দর সাইজ। এটা হচ্ছে আলু তোলার পরবর্তীতে যেগুলো থাকে সেগুলো তারা তোলার ট্রাই করছে। এবং এই যে এখানে তাদের লাঙল না কি যেন বলে ওইটার আঘাতে এটা কেটে গেছে। তো এই যে কাটা আলুগুলো কিন্তু আমাদের ভালো আলুর চাইতে 5-10 টাকা কমে কেজি হিসাবে এটা আবার তারা বিক্রি করে। তো মানুষ কতভাবে ইনকাম করতে পারে, কতভাবে তাদের রিজিকের ব্যবস্থা করতে পারে, সেটা কিন্তু যদি আপনারা একটু বের হন তাহলে দেখতে পান। তোমার নাম কি? নীল। নীল, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কি এখানে আলু তুলতেছো আজকে? কেমন লাগতেছে তোমার আলু তুলতে? মানে অনেকগুলো আলু পাইছো তাই না?
কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এই আলুগুলো তোমরা কি করো, বিক্রি করো নাকি নিজেরা খাও? নিজেরা খাও। আচ্ছা, ওর নাম হচ্ছে নীল। দেখতে পেলাম এখানে আলু তুলছে। তো আমরা আসেন আরেকটু এখানে সামনে এক ভাইকে একটু দেখি। এই যে এখানে কিন্তু আমরা আরেক ভাইয়াকে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে আলু তুলতেছে। ভাই তোমার হাতে এটা কি জানো, কি বলে, এটার নাম কি জানো? লাঙল। এই যে ওরা লাঙল দিয়ে কিভাবে আলু তোলে একটু দেখি আমরা। এই যে ওর কাছে একটু দেখি। ভাইয়া তোলো একটু দেখি তুমি কিভাবে তুলতেছো। এই যে ও কিন্তু একটা আলু অলরেডি পেয়ে গেছে এখানে। আমরা একটু লাইভ দেখাই আপনাদেরকে যে এই জমিতে কিন্তু অলরেডি আলু তোলা হয়ে গেছে। তারপরও অনেক কষ্ট করে এখান থেকে আলু বের করার ট্রাই করছে এবং ওরা কিন্তু খুব সুন্দরভাবে পাচ্ছে এখান থেকে অনেক বেশি বেশি আলু। এই যে এখানে কতগুলো পেয়ে ওরা জমিয়ে রেখেছে, একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানেও কিন্তু তারা আলু পেয়েছে এবং তাদের এই যে প্রত্যেকের কাছে আমি এরকম ব্যাগ দেখতে পাচ্ছি, প্রতি ব্যাগ ভরা কিন্তু আলুর পরিমাণ। এবং মোটামুটি এখানে কতটুকু আলু হবে, প্রায় 3-4 কেজির মতো তারা আলু এই জমি থেকে পেয়েছে। তো তাদের এই লাঙল দিয়ে আপনারা কারা কারা আলু তুলেছেন ছোটবেলায়, তারা কিন্তু একটু চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং এই যে ও কিন্তু একটা আলু পেলো। তো এখানে আরও কিছু কিছু ভাইয়াদের দেখতে পাচ্ছি যারা হচ্ছে খুব সুন্দরভাবে এই যে জমি থেকে আলুর সন্ধান করছে। তো এই যে একটা ভাইয়াকে দেখতে পাচ্ছি, ও কিন্তু, তোমার গেঞ্জির মধ্যে কি ভাই আলু? এই যে দেখেন কত সুন্দর একটা জিনিস, ও কিন্তু এখানে আলু জমিয়ে রেখেছে। ঠিক আছে, দেখি তো কয়টা আলু আছে তোমার এখানে। ওর বুদ্ধির একটু চিন্তা করে, আমি কিন্তু কখনো এটা চিন্তা করতে পারি নাই, এত সুন্দরভাবে ইন করে ওর এখানে 5টা আলু জমা রাখছে। ভাইয়া এই যে তুমি আলু যে তুলতেছো, তোমার কেমন লাগতেছে বলো? আসছো কখন এখানে? এই 1 ঘন্টা হবে। আচ্ছা, এই জমির মধ্যে তো অলরেডি আলু তোলা হয়ে গেছে তাই না? তারপরে যে তোমরা এসে এত পরিশ্রম করে এতগুলো আলু পাইতেছো, এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে? আমরা কি এই ভালো লাগে না? আচ্ছা, কষ্ট লাগে। ঠিক আছে, কষ্ট লাগে, কিন্তু আমার কাছে কিন্তু বিষয়টা ভালো লাগতেছে। কারণ কি, আমি যদি আসতাম এসে কিন্তু আমি এটা এতগুলা জমি খুঁড়ে আমি জীবন আলু বের করতে পারতাম না। তুমি পারতেছো, এই বিষয়টা আমার এখন ইচ্ছে হচ্ছে তোমার এখান থেকে নিয়ে আমি একটু আলু তুলা বের করি, কারণ আমি এটা জীবনে করি নাই। এই যে আলুগুলো যে তোমরা তুলে, এটা কি তোমরা বিক্রি করে ফেলো নাকি নিজেরা খাবার জন্য? নিজেরা খাবার জন্য না। দেখেন ওরা নিজেরা খাবার জন্য নিজেদের খাবারের জিনিসটা নিজেরা জমি থেকে একদম হালালভাবে পরিশ্রমের মাধ্যমে অর্জন করতেছে। তো এর চাইতে বেশি ভালো লাগার আর ভালোবাসার বিষয় কি হতে পারে? ওদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। এবং এরকমভাবে যদি আমরা চিন্তা করি, দেখেন পুরো জমিতে কত মানুষ তারা কাজ করতেছে। একটা বিষয় কি, এরা কিন্তু চাইলে হারাম পথে উপার্জনটা করতে পারতো, তারা কিন্তু চাইলে হচ্ছে অন্য কোনো অবৈধভাবেও তারা চুরি ছিনতাই কিংবা ডাকাতি করেও জীবিকা অর্জন করতে পারতো। কিন্তু তারা কিন্তু এটা না করে আল্লাহর উপর ভরসা রেখে এমন একটা জমিতে তারা কাজ করছে যেখান থেকে অলরেডি আলুটা তোলা হয়ে গেছে। তো আল্লাহ কিন্তু তাদেরকে এই জমি থেকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। এক একটা আলুর সাইজ দেখলে অবাক হয়ে যাবেন। মাশাআল্লাহ, কত বড় বড় আলু হয়েছে দেখছেন। এখানে হচ্ছে একটা মানুষের পরিশ্রম, ঘাম, ঘাম, স্বপ্ন জড়ানো আলুর সাইজ এমনটাই হয়। যখন কোনো একটা কিছুর মধ্যে মানুষের ভালোবাসা মিশে থাকে, স্বপ্ন মিশে থাকে, মায়া মিশে থাকে, তো আল্লাহ ওটার মধ্যে এমনিতেই বরকত দান করে। সেটার প্রমাণ হচ্ছে এইটা। দেখেন কত সুন্দর আলু হয়েছে এখানে, মাশাআল্লাহ। এখানে প্রতিটা আলুর সাইজে অনেক বেশি চমৎকার। এই যে দেখেন, আমি যেটাই হাত দিয়ে ধরি না কেন, প্রত্যেকটা সাইজ দেখেন। বাজারে আপনি এগুলা কিনতে গেলে দেখবেন কত দাম পড়ে। তা আমরাও চাই আমাদের কৃষক ভাইরা যাতে প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে তারা যাতে আলুর একজ্যাক্ট ভালো একটা দাম পায়। আমরা অনেক সময় দেখতে পাই যে প্রান্তিক কৃষক যারা রয়েছে তারা কিন্তু খুব একটা দাম পায় না, মধ্যস্থকারী যারা রয়েছে তারা একটা মুনাফা তারা ভোগ করতে পারে। তো এখানে যদি আমরা আরেকটা জমিতে যাই, এখানে একটু গিয়ে দেখাই আপনাদেরকে যে এখানে দেখেন পুরো জমি মনে হচ্ছে কি স্বর্ণ বিছিয়ে রাখছে। ওইখানে যে সূর্যের আলোটা যখন আলুর মধ্যে পড়তেছে একটা গ্লেজ আসছে। ঠিক আছে, তো এত হৃষ্টপুষ্টভাবে হয়েছে আলুগুলো, তো দেখেই খুব ভালো লাগছে, মন ভরে গেছে। আসলে তাদের এতদিনের কষ্ট, স্বপ্ন, পরিশ্রম, ঘাম সব কিছু যেন একদম স্বর্ণের মধ্যে প্রতিফলিত হয়েছে। এই যে দেখেন, আমি এখান থেকে যে আলুটাই নিই না কেন, এই যে কত সুন্দর সাইজ হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। ঠিক আছে, একদম গোল্ডেন কালার। তো বিক্রমপুরের আলুর যে একটা আলাদাভাবে স্পেশালিটি রয়েছে, একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা কিন্তু বিক্রমপুরের এখানকার মানুষ যেমন মাটির মানুষ হয়, এখানকার মাটির মধ্যেও ঠিক সেরকমই একটা বরকতের বিষয় রয়েছে হয়তোবা। দেখেন কত বড় আলু হয়েছে, কি চমৎকার তাই না? যে কথাটা বলছিলাম যে এখান থেকে এই আলুগুলো থেকেই কোনো একটা ফ্যামিলির তার ছেলে মেয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে তার স্ত্রীর জামা কাপড় বা স্ত্রীর স্বপ্ন পূরণ কিংবা ছেলে মেয়ের পড়ালেখা বা তাদের জীবন জীবিকার ব্যবস্থা হবে।
বিক্রমপুরের আলুর যে একটা ঐতিহ্য রয়েছে, বিক্রমপুরের জমির মধ্যে যে একটা স্পেশাল বরকতের একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা যদি আমরা সবার মাঝে ছড়িয়ে দিই তাহলে এটা মনে হয় আমরা আরও পুরো দেশব্যাপী যদি ছড়িয়ে দিই তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো লাগা, ভালোবাসার একটা বিষয় হবে। এখানে আরও আমি যতই সামনে যাচ্ছি আলুর সাইজ তত বেশি বড় হচ্ছে। এই যে মানে এইটা যদি যারা প্রকৃত পক্ষে মানে জমিতে এসে না দেখবেন তারা আসলে বুঝতে পারবেন না যে এই ভালো লাগাটা কতটা বেশি ভালো লাগার মতো। আপনি অনেক পার্কে যেতে পারবেন, অনেক জায়গায় ঘুরতে পারবেন, কিন্তু এইখানে যে একটা ভালো লাগা পাবেন, যে গ্রামীণ প্রান্তিক যে কৃষক ভাইরা আছে যারা আমাদের মুখে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, তাদের যে ভালো লাগা, তাদের যে পরিশ্রমের যে একটা প্রতিফলন, তাদের স্বপ্নের যে একটা প্রতিফলন, এটা যে কতটা সুন্দর হয় সেটা একদম বাস্তব প্রমাণ মিলে যদি আমরা এরকম মাটির সাথে মিশে যাওয়ার যে বিষয়গুলো রয়েছে সেখানে না আসি, এটা আমরা আসলে বুঝতে পারবো না। তো যাই হোক, আমরা একটু মুন্সিগঞ্জের প্রকৃত চিত্রটা আপনাদের দেখানোর ট্রাই করলাম। আর এখানে আরও অনেক জমি রয়েছে যেগুলোর মধ্যে আলু এখনও তোলা হয়নি, হবে। তো ওইগুলো যখন তোলা হবে আবার কোনো এক সময় আপনাদের এখানে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।